আজ সারাদিন একদম ঘরোয়া ব্লগ নিয়ে চলে এসেছি 2-3টা ভিডিওর পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। অনেকেই বলেন যে আমার ঘরোয়া ভিডিও দেখতে আপনাদের ভালোই লাগে, কিন্তু আশানুরূপ কেন ফলাফল পাই না। কেউ ঠিক মতন লাইকও দেন না, গঠনমূলক মন্তব্যও করেন না, আর শেয়ারের কথা তো আমি নাই বা বললাম। হয়তো আমি এখনও এগুলো পাওয়ার যোগ্য না, এই জন্য আমি নিজেকে এভাবেই সান্ত্বনা না, আমি নিজেকে এভাবেই বুঝাই যে বি স্ট্রং হবে, যদি আমার ভাগ্যে থাকে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। আজকে সকালবেলায় একদম ছাদে, সকালবেলা না একটু দেরি করে আসলে ছাদে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আমার বাগানের, আমার না আম্মুর বাগানের নতুন সদস্য। তবে এই ফুল গাছটা আমি নিয়ে এসেছি, না কিনে আনিনি। এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডের যে বিয়ে খেতে গিয়েছিলাম, ও হচ্ছে প্রত্যেককে রিটার্ন গিফট হিসেবে ফুল গাছের চারা দিচ্ছিল। তো আমি এই ফুল গাছটাই নিয়ে এসেছিলাম। রঙ্গন গাছ দিচ্ছিল, তো রঙ্গনটা যেহেতু আমাদের আছে সেই জন্য আর রঙ্গন আনি। আর এই যে দেখাইছিলাম না যে বাঙি ধরেছে, সেটা ওই অতটুকুনি হয়ে আছে। আসলে এতটুকুন জায়গার মধ্যে মনে হয় না। আর আকাশে একটু তাকায় তাকায় দেখতেছিলাম কোথাও একটু মেঘ আছে কিনা, না নাই। এবার তো আমাদের সেরকম আম হয় নাই, আসলে আম গাছ তো অনেকগুলো কেটে দিয়েছে, আমও হয়নি। তো বৌমনিদের বাসা থেকে কিছু আম নিয়ে এসেছিল, আর আমাদের কিছু দিয়ে সেটা ওই যে ওখানে ছোটো টেবিলের উপর রাখা ছিল। দেখে মনে হচ্ছে অনেক, বাট আসলে অল্পই আম। আর আমি তো এবার আম খাওয়ার সুযোগও প্রথমে পাই না, এখন কেন যেন খেতেও ইচ্ছা করে না। আমার পছন্দের আম এবার আসে নাই, এই জন্যই বোধ হয়। হ্যাঁ, জাম মাখা খাচ্ছিলাম বসে বসে, এই ঘরে নিচতলায় ছিলাম, কারণ উপরে প্রচণ্ড গরম। আর এটা আমাকে বলতে হবে না যে কত গরম। আর এই দেখেন, এই মাছটা চিনেন কেউ? এটা হচ্ছে রূপচাঁদার একদম পুচকু পুচকু যেটা, সেটা হচ্ছে চচ্চড়ি করেছে আলু, কচুমুখী আর কি দিয়ে জানি, ও পুঁই শাক আছে, এগুলো দিয়ে চচ্চড়ি আর লাউ ঘন্ট। খুবই মজার হয়েছিল। আমার লাউ ঘন্ট এমনি ভাল লাগে, ডাল দিয়ে ঘন্ট। তবে আমাদের আলু দেয়, যেটা আমার একদম পছন্দ না, কারণ আলু পছন্দ না। আর এই মিষ্টিগুলো যে কবে থেকে আছে, এই মিষ্টি আমি সকালে বের করে রাখছি খাবো, মানে যে একবার বের করে রাখছি সারাদিন একটু একটু খাবো, সেটা আমি খাইনি। এই দুপুরে খাওয়ার পরে 1 পিস খাওয়ার পর আমি আবার ফ্রিজে রেখে দিছি। আর এই যে বিকালবেলা হচ্ছে ছাদে গিয়ে সব গাছে আজকে আমি পানি দিয়ে দিয়েছি। আম্মু এমনি গাছের কাজ করতেছিল আর আমি পানি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এসে একদম ঘেমে অবস্থা খারাপ, এসে নিচে শুয়েছিলাম একটু আমি ফ্যানের নিচে চুপচাপ। পরে রাতে খাওয়া দাওয়া করলাম। আর আম্মু হচ্ছে যে আমগুলো দেখলেন, সেটা দিয়ে হচ্ছে আম্মু বড় বড় যে আমগুলো ছিল একটু হালকা কাঁচা পাকা, বেশি কাঁচা তো পাওয়া যায় না, সেটা দিয়ে আমচুর বানাইছে। ওইটার জন্যই আসলে বৌমনির আম্মু দিয়ে দিয়েছিল আন্টি, যে ওই আমচুর বানানোর জন্য, কারণ রসুনের আচারটা শেষ হয়ে যাচ্ছে। এবার আম ছিল না বিধায় আচার বানানো হয় না, আম্মু বলতেছিল, এই জন্য উনি হচ্ছে ওই বড় আমগুলোই আমচুর বানানোর জন্য দিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।